শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সকালবেলা উঠেই সমস্ত কাজবাজ সেরে এদিকে ফ্রিজে ছিল কিছুটা কালকেকার ভাত। এই ভাতগুলো জানো তো বন্ধুরা, কালকে না বেড়ে গেছিলো। কারণ তো তোমরা আগের ব্লগে দেখেইছো যে আমার দিদি আমার জিজুর বার্থডের কিছু খাবার পাঠিয়েছিল, তাই সেগুলো খাওয়া দাওয়া করাতে রাতের বেলা আর ভাত খেয়ে ওঠানো হয়নি। সেই কারণেই কিন্তু অনেকটা মতো ভাত, তরকারি, অনেক কিছুই বেঁচে গেছিল। আর এই দিক দিয়ে ভাত শাকটা নিতে নিতে দেখছি একটা চুল চলে এসছে। কীভাবে এসছে কে জানে। তো বন্ধুরা, স্মার্ট হাউস ওয়াইফ হতে চাইলে সংসারের কাজ, রান্না বান্না সমস্ত কিন্তু একা হাতেই সামলাতে হবে। তার ওপরে আছে আমার ছেলে, সব কিছু সামলেও কিন্তু সোশ্যাল মিডিয়াকে আমি ঠিকঠাকভাবে সময় দিয়ে থাকি। তো বন্ধুরা, এদিকে ভাত করে নিলাম আমার ছেলের জন্য, সকালে কুমড়ো সেদ্ধ আর ভাত। তো এদিকে ওকে ভাতটা খাওয়াবো, হাতায় করে না ভাতটা ভালো করে কেটে খাইয়ে দিলাম। তারপর এদিক দিয়ে ডোডোকে এখন ঘুম পাড়াবো। তো বিছনাটাও ভালো করে ছ্যাঁটা দিয়ে ছেঁটে পরিষ্কার করে নিচ্ছিলাম জানো তো বন্ধুরা। তো বন্ধুরা, সমস্ত কাজ বাজ কিন্তু আমি একা হাতে সামলাই। তার উপরেও তো জানোই আমাদের সোশ্যাল মিডিয়ায় কত সময় দিতে হয়। আর বন্ধুরা, তারপর চলে গেলাম রান্না করতে। আজকে রান্না হয়েছে ফুলকপি আলু দিয়ে পোস্ত। তো ফুলকপি আলু দিয়ে পোস্ত অনেকদিন ধরে খাবো ভাবছিলাম, কিন্তু আজ ফাইনালি খেয়ে নিলাম। আর এদিকে কিছুটা পোস্ত বেশি হয়ে গেছিলো, সেটা কিন্তু রেখে দিয়েছি। আর কি করেছি সেটা তোমাদেরকে কিন্তু একটু পরেই আমি বলে দিচ্ছি। তো বন্ধুরা, এইদিকে রান্নাটা বসিয়ে দিয়ে ওই দিক দিয়ে কিন্তু আমি ডোডোকে ঘুম পাড়িয়ে ঘরে রেখে দিয়ে এসেছি জানো তো। তো সংসারে কাজ করতে করতে আজকে না অনেকটাই বেলা হয়ে গেছিলো। কারণ কি বলতো, আজ ঘুমের থেকে উঠতেও অনেকটা লেট হয়ে গেছিল। তো বন্ধুরা, তোমরা যারা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তারপরে স্নান সেরে নিয়েছি। স্নান সারার পর আমার চুলটা তো একটু শোকাতে হবে, তাই এই যে হিট দিয়ে হেয়ার ড্রায়ার আর কি যেটা বলা হয় দিয়ে চুলটাকে একটু ভালো করে শুকিয়ে নিচ্ছিলাম। আর এই শীতকালে কিন্তু আমাদের প্রত্যেকেরই এই হিট বা হেয়ার ড্রায়ারের খুবই প্রয়োজন। কিন্তু জানো তো, আমার তো নয়, এটা আমার দিদির, তো ওর ছিল এই বাড়িতে। আমি দেখলাম, দেখার পর আমি কিন্তু এদিকে চলে আসলাম চুলটা শুকাতে। আর ডোডো এদিক দিয়ে দুষ্টুমি করছে। ডোডোর মাথায় একটু দাঁড়াতে ও লাফ মেরে উঠে চলে গেছে জানো তো বন্ধুরা। কিন্তু ওরকে যখন দিলাম আস্তে করে দিয়েছিলাম, ও ছোট তো এত জোরে নিতে পারবে না। আর কেমন ফুলছে দেখেছো বন্ধুরা, সত্যি এত সুন্দর হচ্ছে কি বলবো। আর জানো তো, হেয়ার ড্রায়ার দিয়ে যদি চুলটাকে একটু শুকিয়ে নেওয়া যায় না, চুলটা কিন্তু অনেকটাই স্ট্রেট হয়ে যায় আর খুব সুন্দরভাবে সিল্কি হয়ে শুকিয়ে যায়। তারপরে চলে এলাম দুপুরের খাওয়া দাওয়া করতে। এই যে বড় বাটি, এক বাটি ফুলকপি আলু দিয়ে পোস্ত করেছিলাম। আর এইদিকে তোমাদেরকে বললাম না একটু পোস্ত ছিল, কি করবো বলবো, এই যে সেটাকে কিন্তু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। আমার না খুব ভালো লাগে এই পোস্ত মাখাটা, শুধু মাখা মাখা করে খেতে, মানে কাঁচা পোস্তই আর কি। আর এই দিক দিয়ে মা একটু ভাত রেখে দিয়েছিল। এই যে চোনো মাছের ঝাল, এটা কিন্তু কালকের ছিল। আর বাসি তরকারি খেতে শীতকালে কিন্তু খুবই ভালো লাগে। এই যে এদিকে পালং শাকটাও ছিল। আর ভাতটা আজকেরই মা একটু তুলে রেখে দিয়েছিল ডোডোকে খাওয়াবে বলে, কিন্তু ও তো অতটা খেলো না, তাই মা পাটিতেই রেখে দিয়েছিল। আর এইদিকে সমস্ত সবজি দিয়ে একটা মাছের ঝোল করা হয়েছে। তারপরে বন্ধুরা, আজকে যে কার্তিক পুজো, আমাদের কাটোয়ার কার্তিক লড়াইয়ের কিন্তু একটা আলাদাই ঐতিহ্য আছে। তো কি ভিড় হচ্ছে দেখেছো। আর এই প্যান্ডেলটা কিন্তু আমাদের বাড়ির একদম কাছে, খুব একটা দূরেও না। এই প্যান্ডেলটা করেছে ময়ূর দিয়ে। প্যান্ডেলটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল, কিন্তু কিছু করার নাই, প্রচুর ভিড় ছিল। তোমরা তো দেখে বুঝতেই পারছো যে কতটা ভিড়। তারপরেও ছিল কিন্তু পেছন দিয়ে প্রচুর লাইন।
তো আর কি করব, লাইন দিয়ে কিন্তু চলে এলাম ঠাকুরটা দেখতে। এই যে ভেতরে ঢুকছি, আর এই ঠাকুরটার না মূল আকর্ষণ কি থাকে জানো তো, ঠাকুরটার ওপরে কোনোবার করে কাজু বাদাম, কোনোবার করে পয়সার ঠাকুর, কোনোবার করে কিশমিশের, আর এবার করেছে নোনতা বিস্কুটের। জানো তো বন্ধুরা ঠাকুরটা, তো এই ঠাকুরটা না আমি কাছ থেকে দেখতে পারিনি, কারণ প্রচুর 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 ভিড় থাকে। আর ভেতরের মণ্ডপটাও কিন্তু অনেকটা সুন্দর করেছে। তোমরা আমার কাটোয়ার আশেপাশে যদি থেকে থাকো, তোমাদেরকে যে যে প্যান্ডেলগুলো দেখাচ্ছি তোমরা যদি দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ডোডো দিক দিয়ে টাটা করছিল আমাকে, জানো তো বন্ধুরা। তারপর ওই প্যান্ডেলটা দেখে চলে এলাম লাইটিংগুলো কত সুন্দর করেছে, দেখেছো লাইটিংগুলো দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। আর এই লাইটিংগুলো দেখতে দেখতে ডোডো কিন্তু অনেকটাই মজা করছিল, তার সাথে আমরাও কিন্তু প্রচুর মজা করেছি। দেখেছো এই লাইটিংটা তো আরও সুন্দর, আরও এটা কিন্তু ওই যে প্যান্ডেলটা করেছে না ময়ূরের, সেই ময়ূরেরই প্যান্ডেলটা শেষ লাইটিং আর কি, তাই গেটটাও দেখিয়ে দিলাম। আর এই প্যান্ডেলটা আরেকটা ঠাকুরের, তো এই প্যান্ডেলটাও কিন্তু অপরূপ সুন্দর ছিল, পুরো রাস্তাটা টোনে লাইট দিয়ে ভরা ছিল। আর ডোডো তো ছোট, ওকে নিয়ে না আমরা বেশি দূর যেতে পারিনি, আমি আর মাই তো বেরিয়েছিলাম দুজন মিলে ঠাকুর দেখতে, তাই বেশি দূর আর আমাদের যাওয়া হয়নি। কাছে কাছে যেটুকু হাঁটা পথে ঠাকুর পড়ে সেই ঠাকুরগুলো দেখেই মা আর আমি বাড়ি চলে এসেছিলাম। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তারপরে এই যে আরেকটা প্যান্ডেলে চলে এলাম, এটা কিন্তু অনেকটাই দূর ছিল। আর এই প্যান্ডেলটা জানো তো বন্ধুরা আমরা কালনা সরস্বতী পুজোয় দেখেছিলাম, তাই মাকে বলছিলাম এই প্যান্ডেলটা তো আমার দেখাই হয়ে গেছে, তাও আরেকবার দেখে নিলাম। কালনায় কিন্তু এই সেম প্যান্ডেল করেছিল আগের বছর সরস্বতী পুজোয়। তো এটা ছিল কুলো, মাদুর, তারপর তোমার নানা রকমের বাঁশের তৈরি জিনিস দিয়ে প্যান্ডেলটা করেছিল। প্যান্ডেলটা কিন্তু অপরূপ সুন্দর ছিল। মাদুর, তারপর যেটাকে বলা হয় শীতলপাটি, ঝুড়ি, তারপর তোমার কুলো, যাবতীয় জিনিস মানে বাঁশের তৈরি সেসব। আর ভেতরে ছিল একেবারে চুড়ির মতো স্টিল কাগজ দিয়ে মুড়িয়ে মুড়িয়ে করা ছিল দু সাইড দিয়ে। আর ভেতরেও কিন্তু সেই একই রকম কুলো, প্রদীপ, তারপর বাঁশের চেঁচে যেসব হয় পুতুলগুলো, ওগুলো দিয়েই প্যান্ডেলটা সুন্দর করে তৈরি ছিল। ভেতরের ঝাড়বাতিটাও সেই একই। আর এই যে এই প্যান্ডেলের ঠাকুর, তারপর চলে এলাম আরেকটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটা কী দিয়ে করেছে জানো, বোতল চামচ দিয়ে, মানে প্লাস্টিকের যে ফুটির বোতলগুলো হয় না 20 টাকা, সেই সব পেপসির বোতল, এইসব বোতল যাবতীয় বোতল দিয়ে প্যান্ডেলটা করেছে। প্যান্ডেলটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, দেখেছো। আর লাইটিংগুলো খুব সুন্দর, বোতলগুলোকে কালার কালার করে করেছেন। তো দেখো সত্যি ফেলে দেওয়া জিনিস দিয়েও কত সুন্দর সুন্দর জিনিস হয়। এই দেখো বোতলগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, বোতলগুলো সব করেছে রং ভরে ভরে ভেতর দিয়ে। আর এই যে চামচ কেটে কেটে, যে চামচ দিয়ে আমরা চোরমুর টোরমুর খেয়ে থাকি রাস্তার ধারে, সেসব চামচ দিয়ে কিন্তু আর বাকি কাজগুলো করেছে। তারপর এখানে আছে বুদ্ধদেবের স্ট্যাচু, অনেক কিছুই ছিল জানো তো। আমার ছেলে তো ছোট, তাই তোমাদের সঙ্গে কিন্তু বেশি কিছু আর শেয়ার করতে পারিনি। আর ভেতরের পার্সনটা ছিল আরও সুন্দর, ঝাড়বাতি দিয়ে ঢোকার জন্য প্রবেশ পথ। অনেকটা ভিড় ছিল, অনেকটা, তাই যেটুকু পেরেছি করেছি জানো তো বন্ধুরা। আর লাস্টে বলি, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটা বেল নোটিফিকেশানটা অন করে পাশে থেকো। আর যদি ভিডিওটা আরও ভালো লেগে থাকে শেয়ার করে দিও। তো বাই, দেখা হবে নেক্সট ব্লগ।